وعلى الله قصد السبيل ومنها جائر। এই বছর আমাদের একজন মুসলিম উম্মাহ হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, মুমিন বান্দা হিসাবে, আল্লাহ রসুলের বিশ্বনবীর একজন উম্মাত হিসাবে আমাদের কি পরিকল্পনা থাকা উচিত? সবাই আমরা নিজেরা এই পরিকল্পনা করব, সেই ভাষায় আমি কথা বলবো। আমি প্রথমে, এরপরে আপনারা সবাই। আমি যেভাবে বলবো সেইভাবে আপনারা মনে মনে এই অঙ্গীকারটা করবেন। মনে রাখবেন, যে কোনো কাজ যখন আমরা করব, নিয়াত করব, নিয়াত করার সাথে সাথে না করলেও একটি আমলের, পূর্ণ আমলের নেকি পাওয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ। হাদিসটা এখানে আছে, সময়ের অভাবে আমি বর্ণনা করতেছি না। মুত্তাফাক আলাইহি, বুখারী শরীফ হাদিস। আপনি নিয়াত করলেন কিন্তু করেন নাই, তারপরেও একটা নেক আমলের সওয়াব আপনি পাবেন। বলেন আলহামদুলিল্লাহ। আর আপনি করেছেন, ওইটা যদি করে থাকেন তাহলে 10 পাবেন। কত পাবেন? 10। 10 থেকে শুরু করে যে আশরু হাসানাতিন ইলা 700 যিফিন ইলা আদাফিন কাসীরা, 700 পর্যন্ত, আরো অধিক 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 পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। কোটি কোটি সওয়াব দিবেন। অর্থাৎ একটি নেক আমল করছেন, আল্লাহ শুরু করবেন কয়টা দিয়া? মানে 1 টাকা পুঁজি 10 টাকা কি দিবেন? আপনাকে লাভ দিবেন। এরপরে 700 পর্যন্ত দিবেন। নিয়াত অনুযায়ী আল্লাহ পাক কোটি কোটি দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ হচ্ছেন প্রশস্তকারী। সুতরাং আমরা নিয়াত করতে কোনো অসুবিধা আছে? যেমন অসুবিধা আছে, এই সব আমরা কি পাবো। আর গুনার ব্যাপারে হচ্ছে, কোনো মানুষ যদি গুনাহ করার ইচ্ছা করে কিন্তু করে নাই, তাহলে কোনো পাপ লেখা হবে না। আর যদি গুনাহটা করে ফেলে, 1টা লেখা হবে। কয়টা? ওখানে কিন্তু 10টা, এখানে কি 1টা। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ পুণ্যের কথা স্পষ্টভাবে বর্ণনা করেছেন। এই জন্য আমরা একটা পরিকল্পনা করব। 1 নাম্বার, এখানে আমি 15টা বিষয় আপনাদের সামনে আমি নোট করে এনেছি। 1 নাম্বার হলো, আমরা এই বছরে নিয়াত করব যে ফরজ, ওয়াজিব, সুন্নাত আমলের প্রতি আমরা যত্নবান হব। সবাই এই নিয়াত করব, যত ফরজ, ওয়াজিব, সুন্নাত আছে সবগুলি আমলের ব্যাপারে আমরা কি হব? যত্নবান হব। 2 নাম্বার হচ্ছে কর্মসূচি, পরিকল্পনা। আমরা কোরআন তেলাওয়াত করব বেশি বেশি। প্রতিদিন কিছু তেলাওয়াত করব। প্রতিদিন আমরা কি করব? 1443 হিজরি সনের প্রতিটি দিন যেন ফজরের পরে আমরা কোরআন শরীফ তেলাওয়াত বাদ না যায়। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। এবং 1443 হিজরি সনের 1 বছরে বিশুদ্ধভাবে কমপক্ষে 20টি সূরা মুখস্থ করব। কয়টা সূরা? অনেকে 1টা 2টা সূরাও জানে না। আপনি কিসের মুসল্লি? কিসের মুসল্লি আপনি? 1টা 2টা সূরা জানেন না? আপনার বয়স 60 বছর হয়ে গেছে, নিজের কাছে শরম লাগে না? প্রভুর কাছে লজ্জা লাগে না? এক লোকমা যে ভাত খাচ্ছি, এই ভাতের শুকরিয়া কি আদা হচ্ছে? এই জন্য আমাকে ওই আল্লাহ আর কোরআন, এটা হলো আখেরি উম্মতের জন্য আখেরি চিঠি, মায়ের চিঠি আমরা পড়ি, কিন্তু আল্লাহর চিঠিটা ভালো করে কি পড়লাম না। বন্ধুর চিঠি পড়ি, ওয়াইফের চিঠি পড়ি, কিন্তু আল্লাহর চিঠি আমরা পড়তে লজ্জা হয় কেন? আমার আপনার মতো যে মানুষ এবং লজ্জা করবে, তার চাইতে ঘৃণিত মানুষ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। এরপরে গুরুত্বপূর্ণ আয়াত মুখস্থ করবো ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ আয়াত আছে না? এই যে আয়াতুল কুরসি, তারপর সূরা হাসরের 3 আয়াত, তারপরে সূরা বাকারার শেষ 2 আয়াত, অনেক ফজিলতপূর্ণ আয়াত আছে কিনা? এগুলি মুখস্থ করার আমরা টার্গেট করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। টার্গেট করে তৌফিক দিবেন। তাসবিহ সহকারে সম্পূর্ণ কোরআন তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে জানেন না, তাসবিহ সহকারে এই বছরে আমরা কোরআন শরীফ শিখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এই নিয়াত করব। এরপরে কমপক্ষে 10 পারা অনথাট, কোরআনের অনথাট 3 বছরে আপনার একটা সমাপন হবে যে 10 পারা কোরআন শরীফ তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে আমি পড়ব। এখন বাংলাতে এই তাফসীর পাওয়া যায় কিনা? এইভাবে সবাই টার্গেট করবেন। এরপর আছে হাদিসে। হাদিস, রসুলের আশেক তো আমরা সবাই, রসুলের নাম শুনলে চুমা খাই, কিন্তু রসুলের হাদিস পড়তে ভালো লাগে না, শরম লাগে না? কিসের আশেক? কিসের চুমাচুমি? রসুলের হাদিস জানো না আর রসুলের নামে চুমা খাও, এদিকে কি জান্নাত পাওয়া যাবে? রসুলের নাম পড়লে, হাদিস পড়লে প্রতিবার রসুলের উপর দরুদ পড়া হয়। ভাগ্যবান ব্যক্তি তারাই যারা রসুলের হাদিস পড়ে। সুতরাং প্রতি মাসে কমপক্ষে জীবন ঘনিষ্ঠ 10টি হাদিস আমরা শিখব। 1 মাসে কয়টা হাদিস শিখব? 10টা হাদিস। তাহলে 12 মাসে 120টি হাদিস অর্থ ব্যাখ্যা সহ শিখবো ইনশাআল্লাহ। এবার হাদিসে বর্ণিত মুসনুন দোয়াগুলি আমরা শিখবো ইনশাআল্লাহ। এবার দৈনন্দিন 4র্থ নম্বরের কর্মসূচি হলো দৈনন্দিন ইবাদতের এবার মুআমিলাতের জরুরি মাসালা মাসাইল আমরা শিখব। মাসালা মাসাইল জানা ছাড়া জীবন পরিচালনা কিনা সম্ভব নয় আমার ভাইরা। 5 নাম্বার হচ্ছে সালাত। সালাত প্রসঙ্গ, 5 ওয়াক্ত ফরজ নামাজ, জুমান ফরজ নামাজ, মসজিদে এসে আগের কাতারে
আগের কাতারে আমরা পড়বো ইনশাআল্লাহ। সবাই টার্গেট নেব কি? আগের কাতারে জামাতে পড়বো, জামাতের সাথে আমরা আদায় করব, তাকবীরুল্লাহর সাথে আদায় করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে নফল নামাজ, যেমন ইশরাকের নামাজ, ফজরের নামাজ পরে 2 রাকাত 4 রাকাত ইশরাকের নামাজ, সালাতুদ দুহা, সালাতুল জাওয়াল, এই যে সূর্য হেলে যাওয়ার পরে জোহরের আগে সালাতুল জাওয়াল আছে, সালাতুল আওয়াবিন, সালাতুত তাসবিহ, সালাতুত তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এরপরে 6 নম্বর রোজা প্রসঙ্গে আমি বরাবরই, রমজানের মাস এখনো দূরে, ওই পর্যন্ত অনেকের হায়াত থাকতেও পারে, নাও থাকতে পারে। আল্লাহ তুমি যদি আগামী রমজান আমাকে নসিব করো, একটা রোজাও আমি কাজা করব না, একটা রোজাও আমি কাজা করব না ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। এরপর আমি নফল রোজা রাখবো প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার। আমার দয়াল নবী, যেই নবীকে আমরা মহব্বত করি, সেই নবী প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখছে, রাখছে কিনা? আমার অনেক মুসল্লিরা, আমি এই বলার পরে, আলোচনা করার পরে মাশাআল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ, অনেক মুসল্লিরা, এটা আমার খুশিতে মন ভরে যায় যে কিছু মুসল্লিরা আমল করা শুরু করেছেন, তারা সব সময় সাপ্তাহিক রোজা রাখেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই বছর জিলহজের 9টা রোজার কথা বলছি, 9টা রোজা অনেক মুসল্লি রেখেছেন, যারা জীবনে এই 9টা রোজা রাখে নাই, আমিও রাখছি এই বছর আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলাম। বলেন না আলহামদুলিল্লাহ। এরপরে প্রতি মাসে 13, 14, 15 তারিখ আল্লাহ রসুল এই রোজাগুলি কখনো বাদ দেন নাই। তা আমি তো নিয়াত করতে পারি যে 13, 14, 15 আমি রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তারপরে অন্য অন্য রোজা, যেমন শাবানের রোজা, শাওয়ালের 6 রোজা, জিলহজের 9 রোজা, আশুরার রোজা, আশুরার রোজা, এই যে সামনে আশুরা আসতেছে না, আশুরার রোজা কয়টা? বলেন কয়টা? 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ, 11 তারিখ। আগামী 19 আগস্ট, আগামী 19 আগস্ট, 20 আগস্ট 2টা রোজা রাখবেন। 20 আগস্ট হলো আশুরা দিবস, আর তা না পারলে 20 আগস্ট, 21 আগস্ট 2টা রোজা রাখবেন ইনশাল্লাহ। এটা হলো আশুরা রোজা। 7 নম্বর কর্মসূচি হলো ফরজ জাকাত হিসেবে করে জাকাত যোগ্য সম্পদের সম্পূর্ণ জাকাত আদায় করব ইনশাআল্লাহ। জাকাত দিলে মালে বরকত হয় কিনা? বরকত হয়। 8 নম্বর কর্মসূচি হলো তৌফিক হলে হজ ওমরা করব। নিয়াত করতে অসুবিধা আছে? নিয়াত করতে অসুবিধা আছে? আল্লাহ আমার টাকা পয়সা নাই, কিন্তু আমার হজ করার ইচ্ছা, ওমরা করার ইচ্ছা, আল্লাহ তুমি দয়া করে আমাকে তৌফিক দাও। আল্লাহ হয়তো দয়া করে আপনার ব্যবস্থা করেও দিতে পারেন, পারেন কি না? অনেক গরিব মানুষ, ফকির মানুষ, মাজুর, হাঁটতে পারে না। আমরা মক্কা শরীফ গিয়েছি, আর এই বেটা ফকিরি করছে কেবল মসজিদের সামনে, তাকে দিয়ে দেখি মানে হারাম শরীর ভিতরে। আমি ব্যস্ত হয়ে গেছি, কিভাবে আসছে? আল্লাহ তাকে কবুল করছেন, আল্লাহ তাকে কি করছেন? এই জন্য আমরা নিয়াত করব, তৌফিক হলে হজ করবো, উমরা করবো। দেখেন না, অনেকে বলেছে হজ করে, আর ভাই করবো, এখন করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এইভাবে আমরা নিয়াত করব। এরপরে 9 নাম্বার হলো নেক কাজে অর্থ ব্যয় করব। নেক কাজে আমরা কি করব? অর্থ ব্যয় করব। এইভাবে আমি একটা নতুন পরিকল্পনা করছি, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, যে প্রতি মাসের চাকরি বা ব্যবসার আয় থেকে 5টি ফান্ড গঠন করব। কয়টা ফান্ড? জোরে বলেন কয়টা ফান্ড গঠন করব? অর্থ ব্যয় করবো আল্লাহ রাস্তায়। 1 নাম্বার ফান্ড হলো কর্জে হাসানা ফান্ড। 2 নাম্বার ফান্ড হলো আত্মীয় স্বজনকে সহযোগিতার ফান্ড। 3 নাম্বার ফান্ড হলো সাদকায়ে জারিয়ার ফান্ড। 4 নাম্বার ফান্ড হলো সাধারণ দানের ফান্ড। 5 নাম্বার ফান্ড হলো আপ্যায়ন খানার ফান্ড। গরিব, মিসকিন, এতিম সহ এইভাবে আত্মীয় স্বজন প্রতি মাসে কিছু না কিছু 2, 1 জন, 4 জন, 5 জন ব্যক্তিকে আমি খাওয়ানোর টার্গেট রাখবো। এইভাবে 5টা ফান্ড যদি আপনি করেন, আপনার চাকরি যদি ভালো হয়, তাহলে আমি একটা হিসাব দেখালাম আপনাদেরকে। 1000 টাকা করে প্রতি ফান্ডে রাখলে কয় হাজার হয়? বলেন না কয় হাজার? 5000। 5000 টাকার একটা ফান্ড করলেন, 5টা ফান্ড। ওই ফান্ডে বা 12 মাসে বহু টাকা জমে যাবে, এবং সেই টাকা থেকে, এই ফান্ড থেকে আপনারা খরচ করতে পারবেন। যদি চাকরি ছোট হয় 500 টাকা করে রাখেন, তাহলে 2500 টাকা হবে। আরও ছোট হলে 200 টাকা করে রাখেন, আরও বেশি হলে 10,000 টাকা করে রাখেন। ঠিক আছে? এইভাবে 5টা ফান্ড করে আমরা অর্থ ব্যয় করতে পারি। আমার জানা মতে চট্টগ্রামে একটা কর্জে হাসানা ফান্ড আছে, ওইটার নাম হলো নিখাত ওয়েলফেয়ার কমিউনিটি। নিখাত ওয়েলফেয়ার কমিউনিটি, ওই ভদ্রলোকের বাড়ির মিরেশ্বরায় আমার সাবেক মসজিদ, কেবলক মসজিদের উনি সভাপতি ছিলেন। উনি আমার নিয়মিত মুসলিম, আমি ওনাকে দারুণ পছন্দ করি, উনিও আমাকে খুব পছন্দ করে। ওনার নাম হলো আলহাজ জাহাঙ্গীর সাহেব। উনি একজন ব্যবসায়িক মানুষ, উনি নিরলসভাবে মানব সেবা করে যাচ্ছেন, এবং এই নিখাত ওয়েলফেয়ার কমিউনিটি দিয়ে উনি অসংখ্য মানুষকে এই সদকায়ে জারিয়া কি বলে কর্জে হাসানার মানে এই খেদমত করে যাচ্ছেন। এই বিশেষ করে এই করোনার সময় বহু মানুষ মানে কষ্টে পড়ে আছে। তারা যদি 500 টাকা পায়, 1000 টাকা পায়, 10,000 টাকা পায়, 20,000 টাকা পায়, 2 মাসের জন্য, 3 মাসের জন্য, উপকার হয় কিনা? জরুরি হয় কিনা?
এই জন্য এটা তো একটা কমিউনিটি, একজনও করতে পারেন, আবার 10 জন মিলেও একটা কমিউনিটি করে আপনারা এরকম কর্জে হাসানার এলাকা ভিত্তিক এই ধরনের আপনারা চালু করতে পারেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, কে আসো আমাকে কর্জে হাসানা দিবে? দুনিয়ায় যত ব্যাংক আছে, বিমা আছে, সবাই সুদের সাথে এই টাকা পয়সা দেয়, উপকার করে, কিন্তু সুদ ছাড়া কেউ দেয় না। আর এই কর্জে হাসানার সুদ মুক্ত জিনিস। এবার 10 নম্বর কর্মসূচি হলো আচার ব্যবহার। আচার ব্যবহার আমাদের বদলাতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? আচার ব্যবহার কি করতে হবে? বদলাতে হবে। একটু সময় নিচ্ছি। আমি আগে সালাম দেওয়ার চেষ্টা করব। সবাইকে আমি কি করব? আগে সালাম দেওয়ার চেষ্টা করব। এইটা টার্গেট থাকবে 43 সনে, 1443 হিজরি সনে আমরা আগে সালাম দেব। আমরা কিসে সালাম দেব? এবার হাসি মুখে কথা বলবো, সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করব। কোনো মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষ রাখবো না। যদিও আমি তার থেকে কষ্ট পাই, আমি তার সাথে কি রাখবো না? বিদ্বেষ পোষণ করব না, হিংসা কাউকে করব না, অহংকার করব না, অন্যদের একরাম করব, সহযোগিতা করব, উপকার করার চেষ্টা করব সাধ্যমতে। কারো গীবাত শেকায়েত করব না, এবং পরনিন্দা পরচর্চা ও চকুলখুরি আমরা করব না। কারো গীবাত করে থাকলে, মনকষ্টে দিয়ে থাকলে কাল বিলম্ব না করে তার কাছে আমরা ক্ষমা চেয়ে নেব। হতে পারে আমি ক্ষমা চাওয়ার আগেই ওই লোকটা বিদায় হয়ে যেতে পারে, অথবা আমিও দুনিয়ার থেকে চলে যেতে পারি। এটি আমাদের খেয়াল রাখতে হবে। 11 নম্বর কাজ হবে যে আরও যা বর্জন করবো আমরা, তা হলো কখনো ফরজ নামাজ কাজা করবো না। অনেকে আছে নামাজ পড়ে কাজা করে দোকানে বসে গল্প করে, আর সূর্য যখন ডুবে ডুবে তখন আসরে নামাজ পড়তে, আছে কিনা? এরকম আমরা করবো? ফরজ নামাজ কাজ করবো না। ফরজ রোজা ছেড়ে দিব না। জাকাত দেওয়া থেকে বিরত থাকবে না। সুদ ঘুষ সহ সকল হারাম উপার্জন সম্পূর্ণভাবে বর্জন করবো। রাজি আছেন? রাজি আছেন ইনশাল্লাহ? হালাল উপার্জনের উপরে সন্তুষ্ট থাকবো, এই নিয়াত আমরা করব যে আমরা হালাল রিজেক আল্লাহ যা দিবেন ইনকাম, তার উপর আমরা সন্তুষ্ট থাকবো। কারো প্রতি অন্যায় আচরণ, কারো ক্ষতি জুলুম আমরা করব না। সকল প্রকার বেহায়াপনা, পাপাচার, বিশেষ করে মোবাইলে নগ্ন ছবি, ভিডিও, নগ্ন মুভি দেখা বন্ধ করব। কেউ যদি দেখে থাকেন তারা এই নিয়াতটা করা দরকার। কোনো নগ্ন ছবির পোস্টে লাইক দেব না, কমেন্টস করব না, শেয়ার করব না। মনে থাকবে ইনশাল্লাহ? এটা করবে। এরপরে মদ, জুয়া, ক্যাসিনোর আড্ডা খানায় যাব না। এগুলো তো আমরা খাবোই না। মদ, জুয়া, আজ সরকারের কি করতে হয়? আমাদের প্রশংসা করতে হয়, যেভাবে মদুদিহি আর ক্যাসিনো পার্টির যেভাবে তাদেরকে ধরে ধরে আইনের আয়তায় আনতেছে, একটা ভালো দিক। জোরে বলেন ঠিক কিনা? সব মদখোর তারা তওবা করে ভালো হয়ে যাক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, মদ, জুয়া, ক্যাসিনোর আড্ডা খানায় আমরা যাব না। রাজি আছেন ইনশাল্লাহ? এবং কেউ গেলে তার সাথে আমরা মিশবো না। তবে দাওয়াতের ইচ্ছা হলে ভিন্ন। দাওয়াত কি? তাকে যদি ভালো বানানোর জন্য আপনি ইচ্ছা করেন, ওইটা ছাড়াইয়া যদি মসজিদে আনার চেষ্টা করেন, তাহলে আপনি মিশতে পারবেন। এরপরে আরেকটি যে জিনিস করব সেটা হলো পরিবার পরিজনের হক আমরা আদায় করব। তাদেরকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনার জন্য চেষ্টা করব। অনেকে আছে বাইরে মুসল্লি, আরে নামাজ দোয়া পরে অনেক কিছু একদম ফেরেশতার মতো, বুঝলেন, কিন্তু ঘরে তার উদাসীনতার কারণে বউ পর্দা থাকে না, ছেলেমেয়েরা নামাজ পড়ে না, ঘরের ভিতর অনিসলামিক কার্যকলাপ চলছে, তাহলে কিন্তু সে দায়ুস হবে। ওই লোকটা কি হবে? আমাদের সমাজে বলে, হাদিসের ভিতর আছে, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। লোকেরা মনে দায়ুস মানে শুধু নারী, মনে করে এরকম নারী, যে নারী পর্দায় থাকে না তাকে কি দায়ুস মনে করা হয়। কিন্তু দায়ুস পুরুষও হতে পারে, নারীও হতে পারে। অর্থাৎ যেই পুরুষ নিজ পরিবার পরিজনের ব্যাপারে উদাসীন, তাদেরকে দিনের পথে চালায় না, সে দায়ুস পুরুষ। আর যে মহিলা দিন মানে না, পর্দায় থাকে না, স্বামীর আনুগত্য করে না, সে হলো দায়ুস মহিলা। দায়ুস পুরুষ, দায়ুস মহিলা আল্লাহর জান্নাতে যাবে না। আরেকটি কাজ যারা করব, সে নারী পুরুষ উভয় শরী পর্দা আমরা মেনে চলবো। শরী পর্দা মেনে চলব। মা বোনেরা, আপনারা পর্দায় থাকুন। পর্দা হচ্ছে শালীনতা, এটা হচ্ছে আপনার সম্মানের প্রতীক, এটা হলো তাকওয়ার প্রতীক। আপনার সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে। দেখেন না এখন এমন পর্দা লাগাই দিয়েছেন, মাস্ক আর টুপি লাগাই দিয়েছেন, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই আমার বন্ধুগণ। এরপর 12 নম্বর হচ্ছে, শেষ করে দিচ্ছি, সমাজ রাষ্ট্র ইসলাম বিরোধী কোনো কাজে নিজেকে লিপ্ত করব না। সমাজের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, বেআইনি কোনো কাজ এবং ইসলামের ক্ষতি হয়, এমন কোনো কাজে আমি লিপ্ত হব না। কেউ যেতে চাইলে তাকে ফিরিয়ে রাখার চেষ্টা করব। 13 নম্বর, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ তথা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ নবীর যোগ্য উম্মাত হিসাবে, ইমানি ও নৈতিক দায়িত্ব হিসাবে সাধ্যমতো আমি পালন করার চেষ্টা করব। 14 নম্বর, বড়দের সম্মান করব। বড়দের কি করব?
সম্মান করব, ছোটদের স্নেহ করব, আলেমদের প্রতি শ্রদ্ধা ও ভক্তির নজরানা পেশ করব, কোনো আলেমের সাথে বেয়াদবি করব না। এরপরে মায়ের জাতি নারীদের প্রতি যথাযথ সম্মান অধিকার প্রতিষ্ঠা করব। সমাজ অমুসলিম ভাইদের সাথে সম্প্রীতি বজায় রেখে আমরা সহাবস্থান করার চেষ্টা করব। আমাদের সমাজে অনেক অমুসলিম ভাইরা আছে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, হ্যাঁ এরকম আছে কি না? তাদের সাথে আমরা সম্প্রীতি বজায় রেখে আমরা সহাবস্থান করব। 15 নম্বর, শেষ নাম্বার যেটি আমি আপনাদের সামনে বলবো সেটা হলো কোরআন সুন্নাহ মেনে জীবনযাপন করার সাধ্যমতো তার মাধ্যমে আমাদের জীবন চালানোর চেষ্টা করব। নিজ নিজ পরিবার প্রতিবেশীদেরকেও সেই দিকে উপদেশ দিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পরিকল্পনা মাফিক আমার সামনের সময়গুলো বছরটা আমাদেরকে অতিবাহিত করার তৌফিক দান করেন এবং এই বছরে আমরা যতটুকু হায়াত পাই এই পরিকল্পনাগুলি, এই আমলের পরিকল্পনাগুলি যথাযথভাবে আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন সকলে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।